পৌষ মাসের অর্ধেক হয়ে গেল, আর কদিন পরেই পৌষ পরব। কিন্তু এই কয়েক বছর হলে দেখছি যে পৌষ মাসটাকে পৌষ মাস বলে মনেই হয় নাই। এখন তোমরা বলবে পৌষ মাসটা তো পৌষ মাসেই, তো এই পৌষ মাসটাকে পৌষ মাস না মনে করার কারণ কি? তাহলে কারণটা আমি বলছি, শুনো। এই পৌষ মাসের শেষে হয় পৌষ পরব বা মকর পরব, এটা আমরা সবাই জানি। এই পৌষ পরবে বা মকর পরবে পৌষ সংক্রান্তির দিনে সবাই সকাল সকাল চান করে আর নতুন নতুন জামা প্যান্ট পরে আমরা পরব দেখতে চলে যাই। কিন্তু পৌষ পরব বা মকর পরব এই দুটা নাম বাদ দিয়েও এই পরবের আরেকটা নাম আছে, সেটা হলো টুসু পরব। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়ার কিছু অংশ, পশ্চিম মেদিনীপুর এবং আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডে এই পরব নদীর তীরে হয়, অর্থাৎ নদীর ধারে ধারে এই পরবগুলো হয়, বা কোনো দেবস্থানেও এই পরব হয়। মাঘ মাসের 5-6 দিন পর্যন্ত কোনো না কোনো জায়গায় কোনো না কোনো নদীর ধারে পরব হতেই থাকে, এবং এই পরব 5-6 দিন ধরে চলতে থাকে। কিন্তু তোমরা একটা জিনিস বলো তো, যে এই টুসু পরবের শুরুটা কখন হয়? এই টুসু পরব কখন থেকে শুরু হয়? আজ থেকে 15-20 বছর আগেও এই পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর এবং ঝাড়খণ্ডের প্রত্যেকটা ঘরে টুসু পাতা হতো। পৌষ মাসের প্রথম দিনে একটা মাটির সরাই করে, সেই সরায় বালি ভর্তি করে এবং সেই বালির উপরে ফুল দিয়ে খুব সুন্দর করে সরাটা সাজানো হতো, এবং ঘরের একটা কলঙ্গায় সেটা রাখা হতো। সেই যে পৌষ মাসের প্রথম দিনে সেটা স্থাপন করা হতো, সেই দিন থেকে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা মেয়েরা চারদিকে ঘিরে বসে আর টুসুর গান করত। এই টুসুর গান এমনভাবে মেয়েরা গাইত, যেটাতে গোটা পাড়া একেবারে টুসুর গানে মুখরিত হয়ে উঠত। কিন্তু আজকালকার মেয়েরা, আমাদের ভাষায় যদি বলি, আজকালকার বিটি ছেলেরা এই টুসুর গান কি সেইটাই জানে না, টুসুটা কি সেইটাই জানে না। এখন সবাই মোবাইল নিয়েই ব্যস্ত। আমাদের পাড়াটারই কথা বলছি, আমাদের পাড়ায় তখনকার দিনে পৌষ মাসের সন্ধ্যা হলেই চারিদিক থেকে টুসুর গান শোনা যেত। এখন কিন্তু সেটা একবারেই আর শোনা যায় নাই। আর তোমাদেরও বলছি, যারা দেখছো এই ভিডিওটা, তারা বলো তো, তোমাদের বাড়িতে বা তোমাদের পাড়ায় বা তোমাদের গ্রামে কে কে এখন টুসু পাইতে প্রতিদিন সন্ধ্যা হলেই টুসুর গান করে? যদি কেউ করে থাকে অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাও। আমার মনে হয় এখন আর কেউই এই টুসু পাতে নাই বা টুসুর গান করে নাই, এখন সবাই ওই মোবাইল নিয়েই ব্যস্ত।